আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহান নাস বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মহান রাব্বুল আলামিন তার কালাম পাকের মাঝে আমাদের উদ্দেশ্যে যে মহা উপদেশ বাণী প্রেরণ করেছেন, তার প্রথম উপদেশটি হলো ইয়া আইয়ুহান নাস বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষ জাতি, তোমরা তোমাদের সেই রবের ইবাদত করো যিনি তোমাদের এবং তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। কেনই বা আমরা সেই মহান রবের ইবাদত করব, কেনই বা তার আদেশ মেনে চলব? এজন্যই তারপরে তিনি বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরযা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ ওয়ানজালা মিনাস সামাই মাআন ফাখরাজা বি মিনাস সামারাতি রিজকাল লাকুম। তিনি এই আসমানকে তোমাদের জন্য ছাদ রূপে প্রতিষ্ঠিত করেছেন এবং এই জমিনকে তোমাদের জন্য বিছানা রূপ বিছিয়ে দিয়েছেন এবং আসমান থেকে অঝোর ধারায় বৃষ্টি বর্ষণ করে এই জমিন থেকে তোমাদের জীবিকার জন্য শস্য, সবুজ শাক সবজি, ফলমূল উৎপাদন করে দিয়েছেন, যাতে তোমরা তার ইবাদত করতে পারো। তোমরা জেনে বুঝে তার সঙ্গে শরীক স্থাপন করো না, শুধু একমাত্র তারই ইবাদত করো। তারপরে তিনি বলেন, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। তোমরা যদি এই আমার মহা উপদেশ বাণীকে বিশ্বাস না করো, এই আয়াতকে যদি বিশ্বাস না করো যা আমি আমার বান্দার উপর নাজিল করেছি, তাহলে তোমরা এই আয়াতের মতো অনুরূপ আয়াত আনয়ন করো। আমি আল্লাহ ছাড়া তোমরা যে কাউকেও সাহায্যের জন্য ডেকে নিতে পারো, তবে মনে রেখো, ফাইল্লাম তাফালু ওয়ালান তাফালু, নিশ্চিত পারবে না, কখনো পারবে না। ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, তবে সেই আগুনকে ভয় করো যে আগুন আমি মানুষ ও পাথরের জন্য সৃষ্টি করে রেখেছি। ফাইল্লাম তাফালু ওয়ালান তাফালু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, নিশ্চিত পারবে না, কখনো পারবে না, তবে সেই আগুনকে ভয় করো যে আগুন আমি মানুষ ও পাথরের জন্য সৃষ্টি করে রেখেছি। অতএব হে আমার মুসলিম ভাই ও বোনেরা, তোমরা যারা আল্লাহতে বিশ্বাস করো, তার অযথা অবহেলায় জীবন সময় অতিবাহিত না করে সেই মহান রাব্বুল আলামিনের ইবাদত করো এবং 5 ওয়াক্ত সালাত হেফাজত সহকারে আদায় করো। কেননা 5 ওয়াক্ত সালাত আদায় না করলে মানুষ মুসলিম হয় না, 5 ওয়াক্ত সালাত আদায় না করলে মানুষ ইমানদার থাকে না। যদি তা না করো, আমরা যদি আল্লাহর ইবাদত না করি, তাহলে আমাদের জন্য ধ্বংস অনিবার্য, আমাদের জন্য ধ্বংস অবধারিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।